Hey guys, welcome to Vlog Fusion with Ariful and welcome to another brand new Vlog-09। তো আজকে অনেক দিন পরে vlog নিয়ে আসছি এবং একটা ইঞ্জিন ফ্লাশার কিনে নিয়েছি আমার বাইকের জন্য এবং ইঞ্জিন ফ্লাশার কিনেই চলে আসছি ইয়ামাহার এসিআই শোরুমে। এখান থেকে বাইকের জন্য ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিন অয়েল ফিল্টার কিনবো। তো চলেন গাইস, তো এই যে কিনে ফেলেছি ইয়ামাহা লুবের ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিন অয়েল ফিল্টার। তো এখন চলে যাব সার্ভিস সেন্টারে এসেই ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দিতে বলছি, কারণ বাইকের ইঞ্জিন আজকে ফ্লাশ করাবো। তো ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পরই কিছুক্ষণ রেখে দেওয়ার পর ফ্লাশারটি দিয়ে নিচ্ছি। ফ্লাশার আসলে দেওয়া উচিত কি না অনেকের প্রশ্ন থাকে। তো বাইকে অনেক দিন ইউজ করার পরে বা বেশি কিলোমিটার চলার পরে বাইকের ইঞ্জিনের মধ্যে কিছু ময়লা জমে যায়। তো এর জন্য ফ্লাশ করাটা আমি মনে করি যে একটু ভালো হয়, কারণ ফ্লাশ করলে ইঞ্জিনটা পরিষ্কার হয় এবং অনেক দিক থেকেই উপকারিতা পাওয়া যায় ফ্লাশ করলে। তো আমি দিয়ে দিয়েছি ফ্লাশারটা এবং ফ্লাশারটা যেভাবে ইঞ্জিন অয়েল দেয় সেভাবেই দিছি এবং দেওয়ার পরে এখন বাইকটি স্টার্ট দিয়ে দিছি। স্টার্ট দিয়ে কিছুক্ষণ রেখে দিব, প্রায় 1-2 মিনিটের মতো। আমি 2 মিনিট রেখেছিলাম। 2 মিনিট পরে বাইকটি বন্ধ করে দিব এবং দেখব সেখান আবার ড্রেন দিয়ে দিব ফ্লাশারটা। ড্রেন দেওয়ার পরে দেখব বাইকের ইঞ্জিনের ভিতর থেকে কি বের হয় না বের হয় বা কার্বন বের হয় কিনা। তো প্রায় অলমোস্ট শেষ আমার বাইকের ইঞ্জিন ফ্লাশার। এখন ড্রেন দিয়ে দিতেছি। ড্রেন দেওয়ার সময় দেখেন গাইস যে অনেক কালো কালো ময়লা বের হইতেছে ইঞ্জিন থেকে, যা এক্সপেক্ট করি নাই আমি। তো অনেক দিন হয়েছে, প্রায় 10,000 কিলোমিটার চালাইছি বাইক। তো বাইকের ভিতরে অনেক ডাস্ট জমে গিয়েছে। এই যে এখন ফ্লাশারের যে ময়লাগুলো জমেছিল তা একবারে বের হয়ে যাবে। নোটিস করলেই দেখতে পারবেন যে ইঞ্জিনের ভিতর থেকে কত পরিমাণ ময়লা বের হয়েছে ইঞ্জিন ফ্লাশার দেওয়ার ফলে। ফ্লাশার না দিলে হয়তো এই ময়লা থেকে যেত এবং নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিতাম। এই যে সকল ময়লাগুলো কালো কালো হয়ে ফ্লাশারটি ছিল একদম পানি কালার এবং বের হইতেছে একবারে কালো হয়ে। তো ফ্লাশার দিয়ে ফ্লাশ করার পরে এখান থেকে নাট বল্টু বের করতেছে এবং এগুলোকে বলছি ভালো মতো পরিষ্কার করতে। এবং অয়েল ফিল্টারটি আমি রেখে দিয়েছিলাম, পুরাতনটা দিয়েই ফ্লাশ করছি, কারণ নতুনটা ইঞ্জিন অয়েলের সাথে দিব। এবং এটার দাম দেখেন গাইজ, 590 টাকা। এসিআই মোটরস তো আমাদের গলা কেটে ফেলতেছে এত পার্টসের দাম বাড়িয়ে। বাইরে এটা আরও কম দামে পাওয়া যায়। তো ফ্লাশ করার পরে আমি ইঞ্জিনের ভিতরে একটু বাতাস দিয়ে দিলাম, কারণ ফ্লাশারের সাথে আবার যদি ইঞ্জিন অয়েল মিলে যায় তাহলে সমস্যা করতে পারে। তো ফ্লাশার শেষ করে এখন ইঞ্জিন অয়েল দিয়ে দিতেছি ইঞ্জিন অয়েল ফিল্টারে। দেওয়ার পরে এটা ইঞ্জিনের মধ্যে বসাই দিয়ে সুন্দর মতো আবার ফিটিংস করে দিব। তো এই বাচ্চাটা অনেক নিখুঁতভাবে কাজ করতেছে, কারণ আমার বাইক নিয়ে গেলেই অনেক ভালো মতো কাজ করে দেয়। তো কাজই করতেছে ঠিক মতো এবং বাচ্চা মানুষ অনেক এক্সপার্ট হয়ে গিয়েছে এই বয়সেই, দেখতেও ভাল লাগে। তো অনেক সুন্দর করে আমার বাইকটা পরিষ্কার করতেছে এবং ইঞ্জিন অয়েল দিতেছে। 850 ml দিতে হয় ইঞ্জিন অয়েল, এবং যদি ইঞ্জিন অয়েল ফিল্টারটা চেঞ্জ করা হয় তাহলে প্রায় 900 ml এর মতো দেওয়া লাগে। তো 900 ml আমি ঢালতেছি এবার। ঢালার পরে ও দেখি যে মাইপা ঢালতেছে এবং ওরে বলতেছি কতটুকু দেওয়া লাগবে না দেওয়া লাগবে। ও ঢালার পরে আবার দিয়ে দিব বাইক ওয়াশের সময় ও খুলে ফেলছি চেনের সামনের স্পকেটেরটা একটু পরিষ্কার করতে দিছি এবং চেনটা ভালো মতো পরিষ্কার করতে বলছি,
কারণ চেনের মধ্যে অনেক ময়লা আটকায় থাকে যেটা পরিষ্কার করা হয় না সব সময়। তো ও চেনটা ভালো মতো পরিষ্কার করতেছিল, বলতেছিলাম চেনের কীভাবে পরিষ্কার করতে এবং দেখাই দিতেছিলাম, কারণ না দেখা দিলে এগুলো রেখে দেয়, এগুলো পরিষ্কার করে না সচরাচর কেউই। তো বাইকে ফোম টোম দিয়ে বাইক একদম রেডি এবং ব্রাশ দিয়ে চেনটা পরিষ্কার করাইতেছি। ও বাইক দিয়ে চেনটা পরিষ্কার করে দিচ্ছিল ব্রাশ দিয়ে। তো চেন পরিষ্কার করার পরেই যে চেনের মধ্যে দিয়ে দিছি গিয়ার অয়েল। গিয়ার অয়েল দিলে চেনটা অনেক ভালো থাকে এবং চেনটা একটু অ্যাডজাস্ট করে নিতেছি। চেন অ্যাডজাস্ট করতে হয় কিছুদিন পর পরই, কারণ বাইকের পিছনে বসলে, মানুষ বসে থাকলে অনেকটা চেন লুজ হয়ে যায়। তো চেনটা আবার অ্যাডজাস্ট করা নেওয়া ভালো। তো ও দেখি যে অনেক সুন্দর করে অ্যাডজাস্ট করে দিচ্ছিল চেন, এবং বাইক প্রায় রেডি হয়ে গেছে। এবং বাইকের সাউন্ড শুনে মাথাটা নষ্ট হয়ে গেল। ফ্লাশ করার পরে বাইকের সাউন্ড একদম চেঞ্জ হয়ে গিয়েছে। তো সাউন্ডটা আমি শোনাবো। তো ফার্স্টেই চলে আসছি তেল নিতে। গাইস, সাউন্ড তো শুনলেনই, বাইকের সাউন্ড একদম চেঞ্জ হয়ে গেছে। এবং আমি বাসা থেকে নিয়ে চলে আসছি একটি পলিশ, কারণ পলিশটা মারলে বাইক একদম চিকচিক করে নতুনের মতো। তো আমি স্প্রে করতেছি পুরো বাইকে, সব জায়গায় স্প্রে করার পরে এটা রেখে দিব 5 মিনিট। 5 মিনিট রেখে দিলে জিনিসটা সুন্দর মতো অ্যাবজর্ব হয়ে যায় বাইকের মধ্যে, এবং সেটা আবার 5 মিনিট পরে মুছে ফেলে দিলে তা একদম বাইকটা একদম নতুনের মতো শাইন মারতে থাকে। তো বাইকটি মুছতেছি এবং মুছার পরে দেখাইতেছি বাইকটা কেমন শাইন মারতেছে। ওয়াশ করার পরে এগুলো করা জরুরি, কারণ বাইকের যত্ন না নিলে বাইক ঠিক থাকে না, বাইক দেখতেও ভাল লাগে না তত একটা। কম দামি বাইক হোক আর বেশি দামি বাইক হোক না কেন, বাইকের পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সেটা ফুটে থাকে বাইকটা। তো পলিশ টলিশ মাখার পরে দেখেন বাইক একদম নতুনের মতো চিকচিক করতেছে। তো গাইস, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি, এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আপনাদের জন্য আবার নতুন নতুন ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ। অনেক দিন পরে আজকে ব্লগ আপলোড করেছি, কারণ অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে দিনকাল। তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও গাইস।